প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি করতে হয় এবং সেটিকে কিভাবে 4R সাইজে সাজাতে হয় সেটি নিয়ে আমি কথা বলবো। তো এই কাজটি যদি আমরা করে ফেলতে পারি, একটু কষ্ট করে ধৈর্য ধরে যদি কয়েকবার করতে পারি, তাহলে আমাদের লেয়ার প্যালেটটি আমাদের কাছে ইজি হয়ে যাবে, যে আসলে লেয়ারটা কি এটা আমরা বুঝতে পারবো। আর লেয়ার প্যালেট যদি আমরা বুঝতে পারি, তাহলে অনেক ডিফিকাল্ট কাজগুলো আমরা সেগুলো কিন্তু করতে পারবো। তো আমি ফাইলে চলে যাচ্ছি, ফাইলে গিয়ে আমি ওপেন বাটনে ক্লিক করছি, ওপেনে ক্লিক করে আমি একটি পিকচার ওপেন করব। তো এখানে পিকচার নামে একটি ফোল্ডার রয়েছে, পিকচারে গিয়ে এখান থেকে আমি ধরে নেই এই পিকচারটিকে আমি পাসপোর্ট সাইজে কাটবো। তো দেখুন, এটিকে পাসপোর্ট সাইজে সাইজ করার জন্য আমাদের এখান থেকে ক্রপ টুলটি সিলেক্ট করতে হবে। ক্রপ টুলটি সিলেক্ট করতে হবে, আমি আবারও বলছি, ক্রপ টুল, যেটি আমরা কিবোর্ড থেকে সি প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে। তো আমি ক্রপ টুলে ক্লিক করছি। দেখুন, ক্রপ টুলে ক্লিক করার সাথে সাথে ক্রপ টুলের একটি অপশন বার চলে আসছে, এখানে হোয়াইট এবং হাইট এবং রেজুলেশন। তো আমি হোয়াইটে করে দিব হচ্ছে 39 mm এবং হাইটে করে দিব আমরা 49 mm এবং রেজুলেশন আমরা অবশ্যই 300 করে দিব, যেহেতু আমরা এটিকে প্রিন্ট আউট হিসেবে পেতে চাই। 300 করে দিয়ে জাস্ট মাউস দিয়ে ছবির এখান থেকে ধরে আমি ড্র্যাগ করে ছবিটিকে সিলেক্ট করলাম। তো এখন আমি ইচ্ছা করলে এটিকে আরও ছোট করতে পারি আমার প্রয়োজন মতো, অথবা মুভ করে আমার যেই প্লেস যতটুকু সে পাসপোর্ট সাইজ দরকার ততটুকু আমি সিলেক্ট করে নিতে পারি। তো এই পর্বে আমি ছবির এই অংশটুকুই পাসপোর্ট হিসেবে চাই। পর্বে আমি ইন্টার প্রেস করছি, দেখুন পাসপোর্ট সাইজের একটি ছবি হয়ে গেল অলরেডি। তো এটি পাসপোর্ট সাইজের একটি পিকচার। তো এইটিকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি। কন্ট্রোল এতে অল সিলেক্ট হয়, আমরা জানি এমএস ওয়ার্ডে দেখেছিলাম, এমএস এক্সেলে দেখেছিলাম যে কন্ট্রোল এতে অল সিলেক্ট হয়। ফটোশপেও আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করতে পারবো। তো কন্ট্রোল সিতে কপি, এটা আমরা জানি কন্ট্রোল সিতে কপি হয়। আমি কন্ট্রোল সি প্রেস করলাম এবং কন্ট্রোল এন এ নিউ পেজ। এমএস ওয়ার্ডেও কিন্তু আমরা কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ আনতে পারতাম। তো আমরা এখানেও ফটোশপেও কিন্তু আমরা কন্ট্রোল এন দিয়ে নিউ ডায়লগ বক্সটি নিয়ে আসতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট এবং হাইট। তো হোয়াইটে আমরা করে দিচ্ছি 4 এবং অবশ্যই এখানে ইঞ্চি সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা ইঞ্চিতে ভালো বুঝতে পারবো। এবং হাইটে করে দিচ্ছি এখানে 6, দেন রেজুলেশন 300, দেন ওকে বাটনে ক্লিক করছি। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে 4R একটি পিকচার কিন্তু চলে আসছে। এবার আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি যেই ইমেজটি আমরা কিছুক্ষণ আগে কপি করেছিলাম। তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটিকে আমরা এখানে রাখছি। দেখুন, আমাদের যে ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে ছবির কিছু অংশ কিন্তু মিলে গেছে। তো আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে ছবিটি আসলে কেমন আসবে। তো আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটিকে একটু চেঞ্জ করে দিব, অর্থাৎ ইমেজের ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করে দিয়ে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ছবিটি কোন পজিশনে এবং কিভাবে আসবে। তো ইমেজের ব্যাকগ্রাউন্ডটিকে কালার করার জন্য অবশ্যই আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। দেন ব্যাকগ্রাউন্ড কালারে এখানে একটি কালার সিলেক্ট করতে হবে, আমরা হালকা একটি ছায়া কালার দিচ্ছি। দেন ওকে বাটনে ক্লিক করছি। দেখুন, এখানে কালারটি চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এই কালারটি অ্যাপ্লাই করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব। দেখুন, এটি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু অ্যাশ কালার হয়ে গেছে অনেকটা। তো আমি লেয়ার 1-এ চলে যাচ্ছি, লেয়ার 1-এ সিলেক্ট করছি। দেখুন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থাতে আমি কিন্তু এখানে কোনো কিছুই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি লেয়ারটাকে সিলেক্ট করব। তো লেয়ার সিলেক্ট করে আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করে কিন্তু এখন কিন্তু আমি এই পিকচারটাকে নড়াতে পারছি এবং পিকচারটা কোন পজিশনে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এই পিকচার থেকে আরেকটি পিকচার বের করার জন্য আমরা জানি অল্টার প্রেস করে ধরে এই পিকচারের উপরে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থাতে আমরা যদি টেনে ড্র্যাগ করি, তাহলে দেখুন একটি পিকচার কিন্তু আরেকটি পিকচার কিন্তু চলে আসছে। তো এটিকে আমরা ঘুরিয়ে দেব, একটু বাঁকা, সমান অবস্থাতে কিন্তু পাচ্ছি না। তো আমরা অল্টার প্রেস করে শিফট প্রেস করে ধরলে কিন্তু এটি দেখুন একদম সমানভাবে কিন্তু বের হয়ে আসলো। তো এটিকে আমরা ঘুরিয়ে দেব, একটু জাস্ট রোটেট করে দেব। রোটেট করার জন্য আমরা যেটি করব, আমরা ইমেজ মেনুতে চলে যাব, রোটেট ক্যানভাস, এখানে 90 ডিগ্রি সিডব্লিউ করে দিয়ে আমাদের পুরো ইমেজটি কিন্তু রোটেট হয়ে গেল, কিন্তু আমরা শুধু অনলি লেয়ারটাকেই কিন্তু রোটেট করতে চেয়েছিলাম। তো আমরা জানি কন্ট্রোল জেড দিয়ে কি হয়,
আন্ডু হয়। তো কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় চলে যাচ্ছি। তো এই ছবিটিকে রোটেট করার জন্য আমরা এডিট মেনুতে চলে যাব। এডিট মেনুতেও কিন্তু আমরা এখানে ট্রান্সফর্ম পাবো। তো এখানে ট্রান্সফর্মে গিয়ে আমরা যদি 90 ডিগ্রি CW করে দিই, তাহলে দেখুন এডিট মেনুতে গিয়ে কিন্তু জাস্ট 90 ডিগ্রি CW করার সাথে সাথে কিন্তু অনলি যেই লেয়ারটি সিলেক্ট ছিল সেই লেয়ারটি কিন্তু ঘুরে গেল। তো এটিকে আমরা একটু উপরে হোয়াইট অ্যারো কির মাধ্যমে, আপ অ্যারো কির মাধ্যমে উপরে উঠিয়ে দিচ্ছি এবং লেফট অ্যারো কির মাধ্যমে একটু লেফটে দিচ্ছি। তো এটি থেকে আমরা আরেকটি ছবি বের করব। সো অল্টার প্রেস করে ধরে আমরা টেনে ড্র্যাগ করে এখানে একটি পিকচার রাখবো এবং এটি থেকে আমরা আরেকটি পিকচার বের করব। অল্টার প্রেস করে ধরে আমরা এখানে আরেকটি পিকচার রাখবো। তো দেখুন এখানে একটি ফাঁকা রয়েছে এবং এখানে একটি ফাঁকা রয়েছে। এই দুটি ফাঁকার মধ্যে আমরা এই ইমেজটিকে এনে দিব। তো এনে দেওয়ার জন্য অবশ্যই এই ইমেজটিকে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে খুঁজে বের করে এই যে লেয়ার 1 ইমেজটি রয়েছে, তো আমার যেখানেই থাকুক না কেন, যেই লেয়ারটি সিলেক্ট থাকুক না কেন, আমরা যদি এই লেয়ারটিকে সিলেক্ট করতে চাই, এই ইমেজটি যেই লেয়ারে আছে, তাহলে এই ইমেজের উপর আমরা রাইট ক্লিক করে আমরা লেয়ার 1 এ ক্লিক করলে এই ইমেজটি দেখুন এই লেয়ারটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো আমরা অল্টার প্রেস করে ধরে এখান থেকে একটি ইমেজ বের করে এখানে রাখছি এবং আবারও অল্টার প্রেস করে ধরে এখান থেকে ধরে একটি ইমেজ এখানে রাখছি। তো মাঝের এই ইমেজটিকে আমি একটু উপরে উঠিয়ে দিব। সো ইমেজের উপর রাইট ক্লিক করে আমরা লেয়ার কপি টু এটি সিলেক্ট করে দিয়ে আমরা আপ অ্যারো প্রেস করে এটিকে একটু পাশে কিংবা যেদিকে চারটি অ্যারো কি দিয়ে আমরা মুভ করাতে পারবো। আবার এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করব রাইট ক্লিক করে লেয়ার 1 কপি 5, এটিকেও আমরা কিন্তু এদিকে সেদিকে মুভ করতে পারবো। এটিকেও আমরা ধরে ঠিক এরকমভাবে যখন যে লেয়ারকে আমরা সিলেক্ট করতে চাই সেই লেয়ারের উপর রাইট ক্লিক করে আমরা প্রথমেই যেটি পাবো লেয়ার 1 কপি সিলেক্ট করলে এই লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। দেখুন এটিকে এখন আমরা মুভ করতে পারবো। তো এখন এটিকে আমরা সেভ দিব। সেভ দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস প্রেস করব, কন্ট্রোল শিফট এস। দেন আমরা ফরম্যাট চেঞ্জ করার জন্য আমরা ফরম্যাটের এই ড্রপ ডাউনে ক্লিক করে জেপিইজি সিলেক্ট করব। দেন আমরা ডেস্কটপ সিলেক্ট করে এখানে আমরা দিচ্ছি 4R পিপি দিচ্ছি আমরা পিপি 6 কপি। দেন আমরা সেভ বাটনে ক্লিক করছি, কোয়ালিটি হাই। দেন আমরা ওকে বাটনে ক্লিক করছি। দেখুন এই ইমেজটি কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল আমাদের ডেস্কটপে। এখন যদি আমরা চাই যে এটিকে প্রিন্ট করব, তাহলে কিন্তু আমরা ল্যাব থেকে কিন্তু খুব অল্প খরচে কিন্তু এটির 4 পেজ যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখুন পাসপোর্ট সাইজের আমাদের অনেকগুলো পেজ হয়ে যাবে। এখানে 6টি পেজ রয়েছে, 6টি পিকচার রয়েছে একটি পেজের ভিতরে। ঠিক 4টি পেজ যদি আমরা প্রিন্ট করি, তাহলে কিন্তু 24টি পিকচার আমরা খুব অল্প টাকাতেই কিন্তু আমরা সেটি ল্যাব থেকে কিন্তু প্রিন্ট করে নিতে পারবো। তো অবশ্যই এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে এবং অনেক ইজি হতে হবে, আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিতে হবে। তো আমি বাকি ফটোশপের আরও খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে সামনে আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।